আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ শামীম আহমেদ আছি আপনাদের সাথে শামীম ব্লগে। তো আপনারা মূলত জানেন যে আমার বাসা দিনাজপুরে অনেক দার্শনিক স্থান আছে, যেমন কান্তনগর মন্দির, আবার নয়াবাদ মসজিদ, স্বপ্নপুরী, আলতাফগঞ্জ মসজিদ, আরও বিভিন্ন জায়গা আছে। তো সেগুলো নিয়ে না হয় পরে কথা হবে। এবং আমার আগের ভিডিওতে নয়াবাদ মসজিদ এবং আফতাবগঞ্জ মসজিদ, স্বপ্নপুরী নিয়ে বলা আছে। তো আজকে আমরা দিনাজপুর শহর যাচ্ছি না বা দিনাজপুর জেলার ভিতর যাচ্ছি না, আমরা আজকে যাচ্ছি দিনাজপুর জেলার পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও জেলার জিন মসজিদ। তো চলুন দেখে আসি জিন মসজিদ এবং জেনে আসি তার ঐতিহ্য। এই যে আমাদের ড্রাইভার ইতিমধ্যে আমাদের এই যে R15 লোড দিল, এখন নিজেরটা খালি করতেছে। এই সেই জিন মসজিদ, আমরা অনেকক্ষণ জার্নি করার পর চলে আসছি। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমার সাথে আজকে আছে R15 এর মালিক শরীফ আহমেদ, আছে আমার বড় ভাই বিপ্লব এবং আছে সুমন ভাই। তো দেখতে থাকুন, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি যে এই মসজিদটি একই রাত্রে জিন এবং পরীরা সারা রাত জেগে মসজিদটি তৈরি করেছে এবং অনেক রকমের কার্যক্রম দিয়ে লোককথিত আছে যে কোনো এক অমাবস্যা রাতে জিন পরীরা বালিয়া ও ইউনিয়নের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয় এবং জিন ও পরীরা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু গম্বুজ তৈরির আগে ভোর হয়ে যায়, কাজ অসম্পূর্ণ রেখে চলে যান তারা। ফলে গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অসাধারণ কার্যময় এই মসজিদটি। জিন মসজিদ নির্মাণের ইতিহাস, এতক্ষণ আমি যেগুলো বললাম সবগুলো ছিল একদম এলাকা ভিত্তিক বানোয়াট কথা। তো আমরা সেখানে যাওয়ার পর সেখানকার স্থানীয়দের সাথে কথা বলি এবং জানতে পারি মসজিদ নির্মাণের ইতিহাস। জমিদার মেহের বক্স চৌধুরী 19বিংশ শতাব্দীর শেষে বালিয়ার এক মসজিদ তৈরির পরিকল্পনা করেন। এ সময় দিল্লির আগ্রা মাতান্তর মুর্শিদাবাদ থেকে স্থাপিত আনা হয়। মুঘল স্থাপত্যর নীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষের ব্যাপার। হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণ কাজ থেমে যায়। মেহের বক্স স্থায়ী কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু স্থায়ী কারিগররা মসজিদ গম্বুজ নির্মাণে ব্যর্থ হন। 1910 সালে মেহের বক্স চৌধুরী মৃত্যুবরণ করেন। এরপর মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগ নেন, কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন না করে তিনিও মৃত্যুবরণ করেন। ফলে মসজিদটি গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে। মসজিদের ছাদে একই সাইজের 3টি গম্বুজ ও 8টি মিনার আছে, যার মধ্যে 4 কোণে 4টি মিনার বড় এবং বাকি 4টি ছোট। ভিত্তিসহ পুরো মসজিদটি চুনো ও সুরকিট মর্টার এবং হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত। ইটে কোনো কাজ না থাকলেও মসজিদের দেয়ালে বিভিন্ন স্থানে ইট কেটে কলস, ঘণ্টা, ডিশ, বাটি, আমলকি, পদ্মা ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে। মসজিদের আকার ও আয়তন, মসজিদটি সমতল ভূমি হতে 5 ফুট 3 ইঞ্চি উঁচু প্ল্যাটফর্মের উপর পূর্ব পশ্চিমে 62 ফুট 6 ইঞ্চি ও উত্তর দক্ষিণে 69 ফুট 2 ইঞ্চি আয়তাকার কমপ্লেক্স অবস্থিত। আয়তাকার কমপ্লেক্সটি সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূল ভবন বা নামাজ ঘর এই 3 অংশে বিভক্ত। এর মধ্যে মূল ভবনটি পূর্ব পশ্চিমে 25 ফুট 51 ইঞ্চি প্রশস্ত। প্ল্যাটফর্ম হতে মসজিদটির ছাদ 17 ফুট উঁচু। তো আমরা সকাল সকাল গিয়েছিলাম, যার কারণে মসজিদ ঘোরাঘুরি করতে করতে জুম্মার সময় হয়ে গেছে। তো সেখানে আমরা জুম্মার নামাজ আদায় করি এবং জুম্মার নামাজ শেষে স্থায়ীদের মসজিদের সেক্রেটারি ও মসজিদের ইমামের সাথে বিস্তারিত আলাপ হয়। বিস্তারিত শুনুন। প্রায় এটা 100 বছর পড়েছিল, 100 বছর আর 2-1 বছর কম হবে। এই যে কাঠামোটা যেটা ছিল পিছন দিকে মসজিদের ওগুলো উপর একটাও কিছু ছিল না, মসজিদ ছাদও ছিল না, কিচ্ছু না, মানে গম্বুজগুলো ছিল না। না না না, এগুলো আমরা করছি পরে। আমরা এটা এই যেমন গম্বুজ ছিল না, মিনার ছিল না, কিচ্ছু ছিল না। এই যে এগুলো লেখে মিনার, এগুলো পরে আমরা ইসলাম এই কি মিনার একটাই 100 বছর জঙ্গলে পরিপূর্ণ ছিল। জিনা
এটা মেহেরবক্স চৌধুরী স্থাপন করে গেছে। উনি মারা গেছে। তো ইনি হচ্ছেন এই মসজিদের সেক্রেটারি। ইনার সাথে বিস্তারিত কথা বলি, মসজিদের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি। তো তার কথা দ্বারা যেটা বুঝলাম, তিনি বললেন যে এটা মেহেরবক্স চৌধুরীর মূল স্থাপিত্ব। তিনি এটা স্থাপিতর পরিকল্পনা করেছিলেন এবং স্থাপনা শুরু করেছিলেন। তো তিনি যখন এটা স্থাপনা করেন তখন আশেপাশে অনেক ঘন জঙ্গল ছিল, গাছপালা ছিল, যার কারণে এটা তেমনটা ফুটে ওঠে নাই। তো সেই সময় যখন এটা নির্মাণ কাজ শুরু করে তার কিছুদিন পর মহামারী শুরু হয়। তো ভারতবর্ষ থেকে যে মিস্ত্রি বা স্থাপত্য আনা হয়েছিল, সেই স্থাপিত মহামারীর কারণে ভারতবর্ষে তাদের স্থায়ী বসবাসকারী যে গ্রাম, তাদের গ্রামে ঘুরতে গিয়েছিল, তো যাওয়ার পর তারা আর ফিরে আসে নাই। প্রায় 100 বছর সেভাবে খোলা ছাদবিহীন গম্বুজবিহীন এই মসজিদটি দাঁড়িয়ে থাকে এবং ধীরে ধীরে আশেপাশের বন জঙ্গল গাছপালা যখন কাটা হয় তখন মসজিদটি ভেসে ওঠে। তো স্থায়ীরা এটা জানে যে এটা মেহেরবক্স চৌধুরী তৈরি বা স্থাপিত করেছে, কিন্তু আশেপাশের লোক যারা জানে না, হঠাৎ দেখেছে, তারা হয়তো এই কথাটা রটাইছে যে এটা জিনে বা পরিতে নির্মাণ করেছে। আসলে তেমন কোনো কথা না, এটা মানুষের তৈরি। মেহেরবক্স চৌধুরী এটা নির্মাণের পরিকল্পনা করেন এবং তিনি এটা নির্মাণ করেন, তিনি অর্ধেক নির্মাণ করেন। এবং মেহেরবক্স চৌধুরীর ছেলে মরহুম বসরত আলী চৌধুরীর কন্যা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি তশরিফা খাতুন 2010 সালে ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় বালিয়া জামে মসজিদটির সংস্কার কাজ শুরু করেন। একই সঙ্গে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ হয়। মসজিদটির অবস্থান বালিয়া জামে মসজিদ, ছোট বালিয়া জামে মসজিদ বা জিনের মসজিদ নামে ঐতিহ্যবাহী মসজিদটি পরিচিত। এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা হতে 3.7 কিলোমিটার পূর্বে ছোট বালিয়া গ্রামে অবস্থিত। তো আজকের মতো এই পর্যন্ত শেষ। আমার আগামী ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।